দূরতম কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা একটি উপপাদ্যের সমাধান করব, যেটা তোমাদের পাঠ্য বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন। তো এক নজরে আমরা আমাদের এই প্রশ্নটি আজকে দেখে নেই যে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি, বিএকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি ইকুয়ালস টু এসি হয়। সিডি যোগ করা হলো। প্রশ্ন কতে বলা হয়েছে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। প্রশ্ন খতে বলা হয়েছে যে প্রমাণ করো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC। আর প্রশ্ন গতে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ বিসিডি ইকুয়ালস টু এক সমকোণ। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করি, তারপরে পর্যায়ক্রমে প্রশ্ন খ এবং প্রশ্ন কয়ের সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রশ্ন কতে বলা হয়েছে উদ্দীপকের ভিত্তিতে চিত্রটি আঁকো। তো উদ্দীপকের তথ্যটা আরেকবার দেখে নিই। ত্রিভুজ এবিসি, তো ত্রিভুজ এবিসি, তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, যেটা হচ্ছে এই হলো ত্রিভুজ এ বি সি। দেখো প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি, আমি অঙ্কন করলাম ত্রিভুজ এ বি সি। এখন প্রশ্নে কি বলেছে, এবি সমান এসি, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবি সমান এসি। বিএ কে, এই বিএ সরলরেখাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, আচ্ছা এটাকে আমি বর্ধিত করে দিই, যেন এডি সমান এসি হয়। এডি সমান এমনভাবে, দেখো বিএ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয়। এই এসির সমান করে বর্ধিত করবো, অর্থাৎ এখানে এবি আর এসি তো সমান, এখানে এডি সমান এসি হয়, তাহলে এটাকে বর্ধিত করে দেই ডি পর্যন্ত। আচ্ছা, ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটা ধরো ডি পর্যন্ত বর্ধিত করেছি, ডি পর্যন্ত। এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম, সেই বর্ধিত যে অংশটা সেটা হবে কি, এই এডিটা হবে কার সমান, এসির সমান। আবার এসি কিন্তু এবি এর সমান, তাহলে কি এই সরলরেখা তিনটি পরস্পর সমান হয়ে যাচ্ছে। এরপরে কি বলেছে, সিডি যোগ করা হলো, তাহলে এই সি আর এই ডি, এই দুইটা বিন্দুকে আমরা যোগ করে দিই, সিডি যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের চিত্রটি কিন্তু সম্পন্ন হলো। তো প্রশ্নে কি বলেছে আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে ত্রিভুজ এবিসি, এই দেখো প্রথমে রেখেছি ত্রিভুজ এবিসি, যেখানে এবি আর এসি বাহুটা হচ্ছে কি, এবি এবং এসি বাহুটা হচ্ছে সমান। এবার বলেছে কি বিএ বাহুকে, দেখো বিএ বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। প্রশ্ন বলা হচ্ছে বিএকে ডি পর্যন্ত বর্ধিত করো যেন এসি সমান এডি হয়। সিডিকে যোগ করি, সিডিকে যোগ করে আমি আমার অঙ্কন সম্পন্ন করলাম, এবং এটাই আমাকে প্রশ্ন বলেছে শুধু উদ্দীপকের চিত্রটি আঁকো। আমি চিত্রটি এঁকেছি, আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি। আমরা দেখি যে প্রশ্ন খতে কি বলা হয়েছে, যে প্রমাণ করো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC। এখন দেখো যে কয়ে আমরা যে চিত্রটা এঁকেছিলাম, এই চিত্রটা দিয়েই আমরা খ প্রমাণ করব। এবং এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল প্রশ্নে, এবি সমান এসি, তাহলে দেওয়া আছে এবি সমান এসি। আর দেখো এখানে আমি অঙ্কন করেছিলাম এডি সমান এসি, তাহলে অঙ্কন অনুসারে এসি সমান এডি লেখা যাবে। এখন এই ছিল আমার তথ্য, এই তথ্য থেকে আমি প্রমাণ করব কি, এইটাই প্রমাণ করব, বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC। আচ্ছা, এখন ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজটা খেয়াল করো। তো প্রমাণ আমি লিখতে পারি ত্রিভুজ বিসিডিএ। দেখো ত্রিভুজের বিসিডি এর ক্ষেত্রে দেখো এই বিসি বাহুকে আমি প্রথমে লিখি যে বিসি প্লাস সিডি, সিডি এই বাহুটা, আচ্ছা সিডি ইজ গ্রেটার দ্যান বিডি। কেন এমনটা লেখা যাবে, দেখো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এখানে যে কোনো দুই বাহু দেখো, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিডি। তো বিসি আর সিডি যদি তুমি যোগ করো, তাহলে তৃতীয় বাহু বিডি অপেক্ষা বৃহত্তর হবে। তো এখানে যে শর্তে এটা হবে, আমি সেই শর্তটা লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি হয়, তাহলে দেখো যে তৃতীয় বাহুটা হচ্ছে বিডি, তৃতীয় বাহুটা হচ্ছে বিডি, তাহলে তৃতীয় বাহুটা হবে কি, দেখো বিসি এবং সিডি ত্রিভুজের যে দুইটি বাহু, তাদের যোগফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু হচ্ছে বড়, এই দুইটার যোগফল। এখন আমরা এখানে একটু কাজ করতে পারি যে দেখো বিসি প্লাস সিডি, এখানে কিছুই করার প্রয়োজন নাই, কারণ এটা আমাদের প্রমাণের মধ্যে আছে, তার মানে এটাকে রেখে দেই
এবং এই যে বিডি, এই বিডিটাকে আমি একটু ভেঙে লিখতে পারি। দেখো বি থেকে ডি পর্যন্ত মধ্যবিন্দু হলো এ, তাহলে বিডিকে ভেঙে আমি লিখতে পারি এই এ বি প্লাস এডি। তাহলে এখানে কিন্তু লেখা যায় যে এ বি প্লাস এ ডি, এ বি প্লাস এডি, বা বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান। একটু খেয়াল করো এখানে এই যে এ বি সমান হচ্ছে এসি, এ বি সমান কি এসি, আবার এসি সমান এডি। তাহলে এ বি সমান যদি এসি হয় আবার এসি সমান যদি এডি হয় তাহলে এরা কিন্তু পরস্পর সমান। তাহলে এ বি সমান কিন্তু এডিও লেখা যাবে। তাহলে এ বি, এই এ বিকে আমি তুলে দিয়ে লিখতে পারি হচ্ছে এডি, এ ডি প্লাস এ ডি। আচ্ছা, বা দেখো যে এডি এবং এডি যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে 2AD। তাহলে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান এডি, এডি যোগ করে পাবো আমি 2AD। আচ্ছা, আমাকে প্রমাণ করতে বলেছে কি 2AC। এখন দেখো এই এবি সমান এসি আবার এসি সমান এডি, তাহলে এডি সমান কিন্তু এসি লেখা যাবে। তাহলে লেখা যায় সুতরাং বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC। কেন লেখা যাবে? কারণ কি এগুলো সব পরস্পর সমান, এগুলো সব কি পরস্পর সমান, অর্থাৎ এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এডি। এরা যেহেতু পরস্পর সমান তাহলে এডিকে কিন্তু এসি দিয়ে রিপ্লেস করা যাবে। তাহলে কি প্রমাণ হলো দেখো, বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC। চলো পুরো বিষয়টা আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AD। তাহলে আমরা এখন খেয়াল করি যে ত্রিভুজ বিসিডি এ, এই যে ত্রিভুজের দুইটা বাহুকে যোগ করব বিসি এবং সিডি, বিসি এবং সিডি ইজ গ্রেটার দ্যান 2BD। এই বিসি প্লাস সিডি রেখে দিলাম, আর এই বিডি বাহুকে ভেঙে আমি লিখেছি এই এ বি অর্থাৎ এই অংশটুকু, এবং যোগ করেছি তার সাথে এডি অপর অংশটুকু, অর্থাৎ বিডি বাহুকে ভেঙে আমি দুইটা পার্টে বিভক্ত করলাম। এখন দেখো যে এ বি সমান এসি, এসি সমান এডি, তাহলে এবিকে এডি দ্বারা রিপ্লেস করা যাবে। এডি এবং এডি যদি যোগ করি তাহলে হবে কি 2AD। বাম পাশে আমার কিছু করার প্রয়োজন নেই, শুধু ডান পাশে আমি ক্যালকুলেশনটুকু করব। এডি এবং এডি যোগ করলে পাচ্ছে কি 2AD। আবার দেখো এই এডি সমান কিন্তু এসি, তাহলে এডিকে তুলে দিয়ে লেখা যায় কি এসি। তাহলে কি হলো, বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AC প্রমাণিত। তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের যে সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। দেখি যে প্রশ্ন গতে কি বলা হয়েছে, যে প্রমাণ করো যে কোণ বিসিডি ইকুয়ালস টু এক সমকোণ। তো কতে আমরা যে চিত্রটি এঁকেছিলাম আমরা এই চিত্র দিয়েই এই প্রশ্ন গ এর সমাধান করব। তো প্রশ্ন গ এর সমাধান আমরা একটু লিখে নিই এখানে। আচ্ছা, এখন দেখো দেয়া ছিল কি এবি সমান এসি, প্রশ্নে দেয়া ছিল এবি সমান এসি। আচ্ছা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান যদি এসি হয়, অর্থাৎ এই বাহুটা সমান যদি এই বাহুটা হয়, তাহলে কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ ভূমির সাথে যে দুইটি কোণ তৈরি হয় তা হচ্ছে সমান। তাহলে এই কোণটার সমান কিন্তু এই কোণটা হবে। তাহলে লেখা যায় সুতরাং এ বি সি ইকুয়ালস টু কোণ এ সি বি। দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে যে দুইটি কোণ উৎপন্ন হয় তা হচ্ছে সমান। তাহলে দেখো যদি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এখানে সমান দুইটি বাহু হচ্ছে এ বি এবং এসি। তো এ বি এবং এসি যদি সমান হয় তাহলে বিসি হলো ভূমি, তো ভূমির সাথে দুইটা কোণ হচ্ছে বি এবং সি, বি কোণ সি কোণ। তা দেখো যে বি কোণের পূর্ণ নাম হচ্ছে এ বি সি, কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ এ সি বি। এই দুইটা কোণ পরস্পর সমান। অর্থাৎ এখন দেখো এই যে কোণ এ বি সি, অর্থাৎ কোণ এ বি সি যে বি কোণটা, এটা শুরু হয়েছে কোথা থেকে? এই ডি বিন্দু থেকে। তাহলে এ বি সি না লিখে আমি কিন্তু লিখতে পারি কোণ ডি বি সি। তাহলে কোণ এ বি সিকে লেখা যায় কি কোণ ডি বি সি ইকুয়ালস টু কোণ এ সি বি। এখন আর একটা জিনিস খেয়াল করো যে আমরা অঙ্কন অনুসারে বলেছিলাম কি যে এডি সমান এসি হয়, তার মানে এইটা আর এটা সমান। তাহলে অঙ্কন অনুসারে এসি সমান এডি। তো দেখো যে এসি সমান যদি এডি হয়, দেখো এ সি ডি এই ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ এ সি ডি। এখানে এসি সমান যদি এডি হয় তাহলে এটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু কোনটা? এই এসি আর হচ্ছে এডি হচ্ছে সমান সমান বাহু। তাহলে বাকি থাকলো কোনটা? সিডি। এই সিডিটা হচ্ছে ভূমি।
আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমান এবং সেটা হচ্ছে ভূমির সংলগ্ন কোণ। তাহলে ভূমির সাথে এই কোণটা আর ভূমির সাথে এই কোণটা পরস্পর সমান। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে সুতরাং কোণ ACD ইকুয়ালস টু কোণ ADC, কোণ ADC। অর্থাৎ এখন দেখো যে কোণ ACD এখানে লিখতে পারি কোণ ACD ইকুয়ালস টু কোণ ADC। এই যে ডি কোণটা, দেখো ডি কোণটা এটার মূল শুরু হয়েছে কোন বিন্দু থেকে? বি বিন্দু থেকে। তাহলে ADC কে আমি কিন্তু লিখতে পারি কোণ BDC, অর্থাৎ ADC কোণটাও যা BDC কোণটাও তা। তাহলে এই ADC না লিখে লেখা যায় কি BDC। এখানে লেখা যায় কোণ BDC, কারণ ADC কোণ এবং BDC কোণ আসলে একই জিনিস। তাহলে একটু এটাকে এই যে দেখো, তাহলে কি হলো? কোণ BDC সমান কোণ ADC। এখন দেখো যে ত্রিভুজ BCD, আমি লিখতে পারি ত্রিভুজ BCD এর, এখন দেখো যে ত্রিভুজ BCD, খেয়াল করো ভালো করে, ত্রিভুজ BCD এই ত্রিভুজের তিনটি কোণ, একটা হচ্ছে এই B কোণ, একটা হচ্ছে C কোণ, আর অপরটি হচ্ছে D কোণ। তো এই যে B কোণটার এর পূর্ণ নাম হলো কোণ DBC। তাহলে এখানে লিখতে পারি কোণ BDC প্লাস, প্রথমে লিখেছি কোণ BDC এই অংশটা, এখন লিখবো এই অংশটা কোণ DBC, কোণ DBC প্লাস অবশিষ্ট যে কোণটা থাকে C কোণ, C কোণের নাম হচ্ছে কোণ BCD। তাহলে এখানে লেখা যায় কোণ BCD। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই যে যেহেতু ত্রিভুজ BCD এর তিনটা কোণ যোগ করলে হবে কি? 2 সমকোণ। তাহলে লেখা যায় সমান সমান 2 সমকোণ। কেন সমান 2 সমকোণ হবে? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। বা দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় তাহলে ত্রিভুজ BCD এই ত্রিভুজটার তিন কোণের যোগফলও 2 সমকোণ হবে। এখন একটু খেয়াল করো যে কোণ BCD তার মান বের করেছি আমি কোণ ACD। তাহলে BCD কোণ BDC এর পরিবর্তে লেখা যায় কোণ ACD। তাহলে এই কোণটাকে রিপ্লেস করে আমি লিখতে পারবো কোণ ACD প্লাস, এখন দেখো কোণ DBC তার মান বের করেছি আমি কোণ ACB। দেখো আমি কি মান বের করেছি? কোণ ACB। তাহলে এই যে কোণ BDC এটাকে তুলে দিয়ে কিন্তু আমি লিখতে পারি কোণ ACB। তাহলে এটাকে তুলে দিয়ে আমি লিখতে পারি কোণ ACB প্লাস বা BCD, অবশিষ্ট যে কোণটা BCD। তাহলে এই BCD কে এভাবেই বসিয়ে দিলাম, সমান সমান লেখা যাবে কি? 2 সমকোণ। আচ্ছা, এইবার দেখো যে এখানে একটু খেয়াল করো, ACD কোণ ACD এই অংশটুকু, তারপরে খেয়াল করো কোণ ACB এই অংশটুকু। এই দুটো অংশকে যদি আমি জুড়ে দেই তাহলে কিন্তু আমি পূর্ণ কোণ পেয়ে যাব কোণ BCD। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল কোণ ACB এবং কোণ ACD, এই দুইটা কোণ যোগ করে আমি পাচ্ছি কোণ BCD। তাহলে এই দুইটা কোণের পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি কোণ BCD। আর এই যে কোণ আবার BCD ছিল, এটাকে আবার পাশেই লিখে দেই, কোণ BCD ইকুয়ালস টু 2 সমকোণ। বা এখন দেখো এই যে কোণ BCD প্লাস কোণ BCD, একটা BCD এবং একটা BCD যদি যোগ করে আমি কি পাচ্ছি? 2 কোণ BCD ইকুয়ালস টু 2 সমকোণ। দেখো যে এই দুইটা কোণ সমান যদি 2 সমকোণ হয় তাহলে একটা কোণ সমান হবে কি? 1 সমকোণ। তাহলে লিখতে পারি সুতরাং কোণ BCD ইকুয়ালস টু 1 সমকোণ। আচ্ছা, প্রশ্ন আমাকে কি বলেছিল যে প্রমাণ করো যে কোণ BCD সমান 1 সমকোণ। আমি কি প্রমাণ করেছি? কোণ BCD সমান 1 সমকোণ। তাহলে এখন লেখা যায় কি? প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও তোমাদের সুবিধার জন্য পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার
বোঝাতে চাই বা আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। তাহলে চলো পুরো বিষয়টি আমরা আরেকবার বুঝে নেই। যে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ BCD = এক সমকোণ। উদ্দীপকের যে তথ্য ছিল সেই তথ্য থেকে আমরা কয়ে যে চিত্র এঁকেছি সেই চিত্র থেকে আমরা ক, খ এবং গ তিনটা প্রশ্নেরই সমাধান করব। তো দেখো যে প্রথমে উদ্দীপকের তথ্য ছিল ABC একটি ত্রিভুজ যার এই AB আর AC বাহু হচ্ছে সমান, আর এই BA বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো এবং বর্ধিতের পরিমাণটা হবে কি AC সমান AD, এইভাবে আমরা বর্ধিত করব। তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো যে AB, AC এবং AD বাহুটা পরস্পর সমান। এখন দেখো যদি প্রশ্নে যেটা দেয়া ছিল যে AB এবং AC যদি সমান হয় তাহলে দেখো ত্রিভুজ ABC খেয়াল করো, ত্রিভুজ ABC এর AB বাহু এবং AC বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান সমান বাহু বিপরীতে অর্থাৎ ভূমির সাথে যে দুইটি কোণ থাকে তা হচ্ছে সমান। তাহলে AB এবং AC তো সমান সমান বাহু, তাহলে BC বাহুটা হবে তাদের ভূমি। আর ভূমি সংলগ্ন দুইটি কোণ হচ্ছে একটা হচ্ছে B কোণ, একটা হচ্ছে C কোণ। তো B কোণের সম্পূর্ণ নাম হচ্ছে কোণ ABC আর C কোণের সম্পূর্ণ নাম হচ্ছে কোণ ACB। তাহলে এরা পরস্পর সমান, দেখো আমি তাই লিখেছি। সুতরাং কোণ ABC সমান কোণ ACB। আবার দেখো এই যে B কোণটা এটা শুরু হয়েছে এখান থেকে মূলত, তাহলে এ কে বাদ দিয়ে এর পরিবর্তে আমি ডি থেকে শুরু করতে পারি, কোণ DBC। দেখো লিখেছি কোণ DBC সমান কোণ ACB। আবার দেখো অঙ্কন অনুসারে এই বাহুটা আর এই বাহুটা সমান ছিল, তো AC সমান যদি AD হয় তাহলে ত্রিভুজ ACD এটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। তো যদি এটাও সমদ্বিবাহু ত্রিভুজ হয় এর ক্ষেত্রে শর্ত একই হবে যে ভূমি সংলগ্ন কোণ দুইটি পরস্পর সমান। তাহলে এইখানকার যে কোণটা কোণ ACD আর এখানকার যে কোণটা কোণ ADC এরাও পরস্পর সমান। দেখো এরা পরস্পর সমান। এখন দেখো কোণ ADC এই কোণটা শুরু মূলত এই D বিন্দু থেকে, তাহলে এই ADC এটাকে কিন্তু আমি লিখতে পারি কোণ BDC। দেখো লিখেছি কোণ BDC ADC এর পরিবর্তে, তাহলে কোণ BDC = কোণ ACD। এখন দেখো এই সম্পূর্ণ ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ BCD এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা জানি যে ত্রিভুজের যে কোনো তিনটি অর্থাৎ ত্রিভুজের কোণটিও থাকে তিনটি, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি দুই সমকোণ। তাহলে এই ত্রিভুজেরও তিনটা কোণ যোগ করলে হবে দুই সমকোণ, তিনটা কোণকে যোগ করলাম সমান দুই সমকোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেই যে যথার্থটা আমি নিচে লিখে দিলাম। এখন দেখো যে মানগুলো আমরা এখানে সাইজ করেছিলাম বা বের করে নিয়েছিলাম সেই মানগুলো, কোণ BDC, কোণ BDC তার মান হচ্ছে কোণ ACD, লেখা যায় কোণ ACD। আবার এখানে দেখো কোণ DBC তার পরিবর্তে লেখা যায় কি কোণ ACB, আর এই যে অবশিষ্ট কোণটা এভাবেই বসে যাবে সমান দুই সমকোণ। এখন দেখো এই যে দুইটা কোণ আমি যোগ করলাম কোণ ACB এই অংশটুকু, আর পরবর্তীতে আছে কি কোণ ACB অর্থাৎ এই অংশটুকু, দুইটা অংশ যোগ করলে আমি পূর্ণ কোণ পাচ্ছি কোণ C কোণ, আর C কোণের নাম হলো কোণ BCD। তাহলে এই দুইটা কোণের পরিবর্তে লেখা যাবে কোণ BCD, আর এই যে কোণ BCD এখানে বসিয়ে দিলাম, এই দুইটাকে যোগ করলাম তাহলে দুই কোণ BCD। এখানে দুইটা কোণের সমান যদি দুই সমকোণ হয় তাহলে একটা কোণের সমান কি হবে এক সমকোণ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।